বাংলাদেশে ঈদের চাঁদ। আজ 19 মার্চ 2026 ইংরেজি বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাংলাদেশের আকাশে কোনো অঞ্চলে চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি। অতএব আগামীকাল শুক্রবার গোটা বাংলাদেশে রমজানুল মুবারকের 30তম রোজা পালন করতে হবে। ইসলামী শরীয়তের আলোকে, কোরআন এবং হাদিসের আলোকে এর কোনো বিকল্প সুযোগ নেই। সাম্প্রতিককালে কিছু বিচ্ছিন্ন লোক সৌদি আরবে চাঁদ দেখা গেলে তারা বাংলাদেশে রোজা শুরু করে, সৌদি আরবে চাঁদ দেখা গেলে তারা বাংলাদেশে ঈদ পালন করে। কোরআন এবং হাদিসে এর কোনো অবকাশ নেই। মহান প্রভু কোরআনে কারিমে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে রমজান মাস পেয়েছে সে ওই মাসে রোজা পালন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো এবং চাঁদ দেখার পরে তোমরা ঈদ পালন করো। এই হাদিস এবং উল্লেখিত আয়াতের মর্ম হিসাবে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন বাজ তার লিখিত ফাতোয়ার কিতাব ফাতোয়ায়ে উলামায়ে বালাদিল হারামাইন এ লিখেছেন, যারা সরাসরি চাঁদ দেখেছে তাদেরকে রোজা রাখতে হবে, অথবা এমন অঞ্চলে যারা বসবাস করে যেই অঞ্চলে চাঁদ দেখা গিয়েছে। কারণ যেই অঞ্চলে বসবাস করে এবং এই অঞ্চলে যদি কেউ চাঁদ দেখে থাকে তাহলে সে এমন একটা অঞ্চলে বাস করে যেই অঞ্চলে চাঁদ দেখা সম্ভব এবং বাস্তব। অতএব তাকে রোজা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে এভাবেই। তবে পৃথিবীর কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে গোটা পৃথিবীতে ঈদ পালন করতে হবে, রোজা পালন করতে হবে, এই মর্মে কোরআন এবং হাদিসে একটি মাত্র দলিলও পাওয়া যায়নি। বরং এর বিপরীতে সুস্পষ্ট একটি হাদিস সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। মদিনায় এবং সিরিয়ার একটি ঘটনা। সিরিয়াতে একদিন আগে এবং মদিনাতে একদিন পরে চাঁদ দেখার ঘটনাটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ঘটেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সিরিয়ায় চাঁদ দেখার ভিত্তিতে মদিনায় আমরা ঈদ পালন করব না, বরং মদিনায় যেভাবে আমরা চাঁদ দেখেছি এই হিসাব অনুযায়ী আমরা 30 দিন পালন করব, অথবা 29 দিন পর যদি চাঁদ দেখা যায় তাহলে আমরা ঈদ পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলা তাকফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, সিরিয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আগে চাঁদ দেখেছেন, অন্যান্য মানুষ তার সঙ্গে চাঁদ দেখেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাঁদ দেখার ভিত্তিতে মদিনার একদিন আগে সিরিয়ায় রোজা পালন শুরু করেছে, তা আপনার জন্য কি যথেষ্ট হবে না? ফাকালা লা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, না, তা আমাদের জন্য কখনো যথেষ্ট হবে না। মদিনায় চাঁদ দেখা গেলে আমরা ঈদ পালন করব, অথবা আমরা 30 দিন পূর্ণ করব। হাকাজা আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন। অতএব সিরিয়া অঞ্চলে চাঁদ দেখার ভিত্তিতে মদিনায় ঈদ পালন করা যাবে না। সৌদি আরবে চাঁদ দেখার ভিত্তিতে গোটা পৃথিবীর কোনো অঞ্চলে রোজা শুরু করা যাবে না, এভাবে ঈদ ও পালন করা যাবে না। মুসলিম শরীফ 1087 নম্বর হাদিস। সৌদি আরবের প্রসিদ্ধ আলেম
সালেহ বিন উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, পাকিস্তানবাসী সৌদি আরবের উপরে ভিত্তি করে রোজা শুরু করতে পারবে কিনা এবং ঈদ পালন করতে পারবে কিনা। সালেহ ইবনে উসাইমিন উত্তর দিয়েছেন, সৌদি আরবে চাঁদ দেখা গেলে পাকিস্তানবাসী রোজা শুরু করতে পারবে না, সৌদি আরবে চাঁদ দেখা গেলে পাকিস্তানের মানুষ ঈদ পালন করতে পারবে না। পাকিস্তানে রোজা শুরু করার জন্য, পাকিস্তানে ঈদ পালন করার জন্য পাকিস্তানে চাঁদ দেখার উপরে ভিত্তি করতে হবে। যারা সৌদি আরবে চাঁদ দেখা গেছে এই মর্মে গোটা পৃথিবীতে রোজা শুরু করতে চায় অথবা ঈদ পালন করতে চায়, তাদেরকে আমি বলবো, সৌদি আরবের আগে পৃথিবীর অন্য কোনো দেশে যদি চাঁদ দেখা যায়, যেমন আমেরিকাতে একদিন আগে চাঁদ দেখার সম্ভাবনা আছে, পশ্চিম অঞ্চলে একদিন আগে চাঁদ দেখার সম্ভাবনা আছে, যেমন এবছর আফগানিস্তানে একদিন আগেই তারা ঈদ করে নিয়েছে, আরও 2টি রাষ্ট্রে এমন হয়েছে, তাহলে গোটা পৃথিবীর অন্য দেশে ঈদ পালন করতে পারবে কিনা? আফগানিস্তানের সাথে গোটা পৃথিবীর অন্যান্য দেশে ঈদ পালন করতে পারবে কিনা? আমেরিকায় যদি চাঁদ দেখে তাহলে সারা পৃথিবীতে ঈদ পালন করতে পারবে কিনা? উত্তর যদি এমন হয়, আমেরিকায় চাঁদ দেখা গেলে গোটা পৃথিবীতে ঈদ পালন করা যায় না, আফগানিস্তানে চাঁদ দেখা গেলে গোটা পৃথিবীতে ঈদ পালন করা যায় না, তাহলে আমি বলবো, সৌদি আরবে কেন, গোটা পৃথিবীর যে কোনো অঞ্চলে চাঁদ দেখা গেলে অন্য অঞ্চলে রোজা শুরু করার কোনো উপায় নেই, অন্য অঞ্চলে এভাবেই ঈদ পালন করার কোনো উপায় নেই।